তাতে আমার গান চলে চলবে না চলে না চলবে তো তোমাকে কে গলা ধরে বলতে গিয়েছে যে খারাপ কথা বলো না ভালো কথা বলো? তোমার কথা শুনে বোধহয় মেয়েগুনা বসে গেল, এরা স্বামীকে গালাগালি দেবে না, এরা বোধহয় কোনো কথা বলবে না, ওরা স্বামী সেবা করবে। ওর কথা শুনে লোককে জ্ঞান দিচ্ছে। ওর বউ আগে কি জিজ্ঞাসা করবেন যে ওর পায়ে ভাটা পায়ে তেল দেয় তো না ওর তেল মেরে নেয়? লোককে জ্ঞান দিবে রাইছে। কি বলছেন দেখ আপনারা দেখেছেন? আর আমার মায়েদের কথা বলছে স্বামী সেবা করবে, ফাটা পায়ে তেল দেবে, কর্ম করবে। হ্যাঁ মা, তোমরা ফাটা পায়ে তেল দাও না মাঝে মাঝে তেল মেরে ছেড়ে দাও? এটা বর্ধমান জেলা বটে, এটা বীরভূম জেলা নয়, এটা মুর্শিদাবাদ নয়, এটা নদিয়া নয়। এই বর্ধমানের মেয়েগুলো স্বামীকে যে কত ভালোবাসে তা জানতে ছাপি নাই নাকি মা? তোমরা ভালো, তোমাদের দোষ দিই নাই, তোমাদের তুলনা হয় না। আমার কর্ম ভাই যা বলে গেল সেই কর্মটা তোমরা করবে। কর্ম ছাড়া কিন্তু কিছু নাই, তুমি মনে মনে ভাবলে, কিন্তু কর্ম ছাড়া ভাগ্যে যদি না থাকে কারোর দ্বারাই কিছু হবে না। কেন জানো? সত্যি বলছি, দেখবেন আমার জন্মবার আগে আমার গুরুদেবের গুরুদেব ছিলেন, আমার গুরুদেব হরিসাধন দাস, তার গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ। তো কাশীনাথ বাবুর সঙ্গে মানে ওনার গুরুদেবের সঙ্গে জোটা ছিল। তাহলে তারা চলে গিয়েছে, তাদের পরে আবার কবিয়াল এসেছে। প্রত্যেকটা মানুষ মানুষের মতো, প্রতিটা কবিয়াল কবিয়ালের মতো, কেউ কারো মতো নয়। অম্বিকা যদি চলে যায় এরপরে কত অম্বিকা এসে হাজির হবে, হয়তো আমার মতো হবে না। রাজা বিনা রাজ্য চলবে না? নিশ্চয়ই চলবে। তুমি বলছো এই কটা কবি মরে গেলে আর কবি না, এরপর তেমন সুতা থাকবে? তাই তো বাবা রে, আম হে না ও মনে ভাবছে ওই একবারে একাই কবি আছে, কেউ না। এই গ্রামে কটা কবি আছে? রঞ্জিত হচ্ছে না কবি? নিশ্চয়ই হবে। সবাই কি পারদর্শী হয়? এক সময় নিশ্চয়ই হবে। আমার পরে আমার গ্রামে দুটো মেয়ে আছে, আমার নাম অম্বিকা, তার নাম মিখা শিখা, ওরা দুজনে শিখতে লেগেছে। একটু অম্বিকা চলে গেলে আমরা দাঁড়িয়ে পড়বো। রসরাজের গ্রামে ওর শিষ্য আছে, পাশের গ্রামে, ও যখন চলে যাবে ওর মতো আর একজন হয়ে যাবে। তাহলে রাজা বিনা রাজ্য চলবে না। হরিবল হরিবল চলবে, তেমন চলবে না। তাই আমার মতো যদি আমি বলি, নিজে জাহির করি, নিজে জানে বড় বলে বড় সে নয়, লোকে জানে বড় বলে বড় সে হয়। নিজে আমি বললে আমি ভালো কবি, আর বাবা নিজে নিজে নাম যশ খ্যাতি নিয়ে ফেলাইছে। লোকে পদবি দেবে কি, ও নিজে পদবি টানছে। লিলি ভাই অনেক দেরি করিয়ে লিলে, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি সে কথা বলতে চাইছি না। আমি কাউকে ছোট করি না, সত্যি বলছি, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে বলতে চাই না। কথার নয় লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর মা আই বলে থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। প্রতিটা কবিয়ালকে ভালোবাসা কেন? তার একটা গুণ আছে, তার একটা সাবজেক্ট আছে, তার একটা গুণ আছে, তার ভালো হয়তো খারাপ, কেউ ভালোটাও নেয়, কেউ খারাপটাও নেয়। আমাকে মানুষ আজকে এমন জায়গায় একটা জায়গায় আশীর্বাদে ভালোবেসে পৌঁছে দিয়েছে। আমি আসরে যাওয়ার আগে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জায়গায় গেলে খালি ক্যাসেটটা চালিয়ে দেবে। ভাই তাহলে আমার গানটা শোনা কি দরকার, তোরা ক্যাসেটটা বন্ধ কর, হয় আগে ক্যাসেটে গান শোন, নাহলে আমাকে বিদায় দে। তা বলছে না, আপনার গানও চলবে, ক্যাসেটারও গান চলবে। তাহলে দেখ ওই মোবাইল বাজাস না। অনেকজন আমার এই যে আসরে এখনই ছিলাম, একজন আমার আমাকে গান শোনাইছে, বলছে এটা অম্বিকা দি বটে। তো আমি তো অম্বিকা রে, বলছে রং নাম্বার হয়ে গেল নাকি? আর তা হইতে পারে, হয়তো বুঝতে পারছিস না। বলছে ক্যামেরাতে যে বয়স 50 লাগে, বর্তমানে বয়সটা 35 হইলো, কিন্তু 50 করিয়ে দিয়েছে। মানে আমার বাজির সঙ্গে আমার বয়সটা সেটিং করছে আর কি, বুঝতে পারছেন? দেখছে ওর বাজিয়ে ছেলে মানুষ, ওর ছেলে মানুষ করছে। যাই হোক, তো সে কথা আমি বলতে চাইছি না। আমার পাল্লাদারের একটা কথা শুনলাম, নাম যার গৌরহরি, একদিন ওই নাম যার নিত্যানন্দ স্ত্রী সেই মালিনী সন্তান নাকি হরি নামের জোরে সেই সন্তান বাঁচিয়ে দিয়েছিল। আচ্ছা, হরি নাম তো সবাই করে, অষ্টম প্রহর 24 প্রহর করেন না আপনারা? কি গো বাবা, হরিনাম গান তো? উদ্ধামপুরে যে এত মরা পড়ছে, মানুষ মারা যাচ্ছে, কই সেখানে তো হরিনাম নিয়ে যাচ্ছে, হরিনাম নিয়ে আসছে, কটা মানুষের প্রাণ বাঁচাইতে বেরিয়েছে। সেটা কি কর্ম করছে না? কি উদ্ধামপুরে কাটুয়াতে হচ্ছে না বলুন তো? হ্যাঁ, এইবার এতক্ষণ মাইকটা সেটিং হইলো ভাই, সুন্দর, বসো বসো, ভালো মাইক, তোমার ভালো মাইকও ভালো, মেয়ানো ভালো, মাইক মেনও ভালো, মেয়ানো ভালো, সুন্দর। বারে বারে খোঁচাখুচি করিও না, এক জায়গায় বেঁধে রাখো। তা সেই জন্য ওই ভালো কর্ম করতে গেলে পরে ভাগ্যে আর থাকবে না, নাকি? তা যাই হোক, সেই জন্য সেই মালিনী কি করেছিল, তা বলছে নামের গুণে সেই সন্তানকে কেটে দিল। লাউ ভেবে, লাউ যখন কাটা হয়ে গেল,
আবার নামের গুণে সন্তান নাকি বেঁচে গেল। শোনো, কারো যদি ভাগ্য না থাকে কেউ কিন্তু খণ্ডাতে পারবে না। ভাগ্যের লেখন কে করে খণ্ডন? ভাগ্যে যার যাচ্ছে তাই সেটাই হবে। ভাগ্য না থাকলে কখনোই হতে পারে না। সেই কথাকে ভেবে চিন্তে দেখতে হবে। তো উনি আপনাদের কাছে বলছেন, আপনাদের কাছে একটা কথা বলেছেন, একটা পাঁচালি আমি শুনতে পেলাম। তখন বাসা ঘরে মুড়ি খাচ্ছিলাম, পাঁচালিটা ধরেছে সুন্দর ভাব। ও তোমরা শুনেছো কোন কালে, দেখেছো কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে। এই পাগল, তোর মতো বোকা কেউ আছে? ডাব কি কখনো গাব গাছের ডালে মানে হয়? ধরে না, ডাব গাছে গাব ধরে। গাব কিসে কাজে লাগে? গাব যারা জাল বুনে, এই পাড়া ছেলেগুলো ভালো জানে, যারা মাছ ধরে, যারা জেলে, ওই কাঁটিতে দিতে হয় গাব গাছের। মনে করুন সেই গাব গাছ নিয়ে এসে তার রসটাকে একটুখানি দিলে পারে সেই মনে করুন সুন্দর ভাবে তার পরিপাটি হয়। ডাব গাছেও কখনো গাব ধরবে না, আর গাব গাছেও ডাব ধরবে না। আর এইরে গরু কখনো ঠ্যাং তুলে বেগুন গাছে উঠতে পারে না। তার যা কাঁটা আছে না, ওই কাঁটাই ঘিরে ফেলাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ও আপনাদের গ্রামে গান করতে এসেছি, তার আমি বোধহয় বাদাম বিক্রি করতেছি মনে হয়। বাবারে বাবা, মানুষকে এত জ্ঞান দিচ্ছে, আমি গ্রামের ভেতরে বসে বসে শুনছি। তাই তো, কোন পথে চলছে, কোন পথে চললো, যে পথে গেলে পারে সেই পথে মানুষের একটু সচেতনা বাড়বে। কিন্তু মানুষ কর্ম ভালো করে না, কর্মের দ্বারা ভালো হয় না। কর্মকে সত্যি করেছে, কর্ম করে নাম যার ধনঞ্জয়, কিছু মনে করেন না। 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইল, দেখলো সকলে দেখা কর্মের কেমন ফল দেয়। তার ভাগ্যে লেখা ছিল ফাঁসি হবে, হয়েছে। কর্ম তো ভালো করেছে না খারাপ করেছে? তাকে জিজ্ঞাসাটা নিজের বিবেককে করো যে কোন কর্ম করছে। রতির কথা বলছো, তুমি গোসাইদের কথা বলছো, তুমি সাধুদের কথা বলছো। এই জগতে সাধু কে আছে? সাধুর মুখোশ ধরে বসে আছে সব কোটাই, তদু কিছু মনে করি না, এরা সাধু নয়। হ্যাঁ গো, এরা দিনের বেলা হরি হরি, রাতের বেলায় মুরগি চুরি। এদের একটা বাবাজি, তিনটে মাতাজি, তলায় তলায় ডিগিবাজি, পিঁয়াজি। এরা সাধু নয়, এরা সাধুর পোশাক গায়ে দিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে এখন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়। যারা বাবাজি হয়েছে, মালাধারী, তিলকধারী, তারা ভিক্ষা চাইছে তন্ডুল বিক্রি করে নটকনের দোকানে চাল নিয়ে গিয়ে জমি বন্ধক নিচ্ছে। অনেকে বাবাজি আছে, তাহলে তার কর্মটা কি? কৃষ্ণ নাম দাও, বিনিময়ে কিছু নিও না। জিহ্বালিঙ্গের দ্বারাই কণ্ঠজনিতে বাগব্রহ্ম বস্তু দিলে তার বিনিময়ে তন্ডুল নীতি নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তো কর্ম করেছিল। ছোট হরিদাসকে একটা মুখশুদ্ধি চেয়েছিল, বলে মুখশুদ্ধি দাও। সঞ্চয় করিয়েছে, সঞ্চয় করে দুটো হরিদকে কোচরে গুঁজিয়েছে, বুঝতে পারছেন? একটা খাবারের পর ওই হরিতকিটা দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে, আর একটা কোচরে রেখেছিল। পরের দিন যেই মুখশুদ্ধি চেয়েছে, সঙ্গে সঙ্গে কোচর থেকে ওই করেছে কি, একবারে গোবিন্দ ঘোষ সেইটাকে নিয়ে যেই হয়ে হাতে দিয়েছে, বলে তোমার এখন অন্তরের বাসনা আছে, বিষয় বাসনা আছে, সংসারের কর্ম আছে। সংসারের কর্ম ছেড়ে যেদিন আমার কাছে আসতে পারবে, সেই দিন আমার সঙ্গে তুমি যাবে। কি বাবা, তাহলে কর্ম তো করেছে, কিন্তু হরিতকে সঞ্চয় করলো, কিন্তু তার সঙ্গে গেল না কেন? সে তো নীলাচলে একাই চলে গেল, তার সঙ্গে যাওয়ার কোনো লোক ছিল না। তাহলে কর্ম করতে গেলে এক, আর ফল হয়ে গেল এক, বুঝতে পারছি? এবার কি দিয়ে ঢাকবি ঢাক, তাই না? তাই আমি বেশি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। দয়া করে আপনারা রাস্তা থেকে সরে আসবেন। মা, আমার দাদাদেরকে বলবো, ভাইদেরকে বলবো, রাস্তা থেকে সরে আসুন। গাড়ি চললো, এখনই অ্যাক্সিডেন্ট হইতে বেশিক্ষণ দেরি লাগবে না। এত জায়গা আছে, আপনারা সরে সরে চলে আসুন। এখন তো শীতকাল নয়, একটু সরে আসুন তো। ওই মেয়েগুলোকে বসতে দেন, আপনারা ওইদিকে বসুন। মেলা কমিটিরা জায়গা করেছে, তাই বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। আমি পাঁচালি ছন্দে এবার আপনাদের কাছে কিছু বলি। দাঁড়িয়ে না, দাহিরে না না, দাঁড়িয়ে না, দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না
অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে তবু মনের মনি কোটাই বন্দি হয়ে থাকে তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে আর নয়নে চাই যে ময়না আর নয়নে চাই যে ময়না আমার আলো ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার দারে 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 না দারা না 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 দারা না 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 ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা কোন কালে আয় ছেলে আয় 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 চুপ করে থাকতে হয় দেখায় ওরে জলে থাকলে ঢোড়া আরে তো হয় না রে জল বোরা কোন কালে গাধা ঘোড়া হয় না ওরে পাগলা জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না বাবা গো কিছু মনে করেন না আমার পাল্লাদার বলছে এখনকার ছেলেরা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে কেন হয়েছে এদের কর্মের জন্য হয়েছে এটা ভাগ্যের জন্য নয় যার যেমন কর্ম তো সিঙ্গাপুরি কলা কেন দ্বারা ধনুক ব্যাগের মতো বেঁকে যাবি দেখবি ওই কলকাতা ব্যাঙ্গালোর এখানে যেতে হবে চেন্নাই ভেলোর কারণ এরা মেরুদণ্ড সোজা করতে পারছে না বুঝতে পারছেন তো যতদিন মাজা ততদিনই তো মজা তাহলে এদিকে বলছে ভালো কর্ম করো ভালো কাজ করো বাবা মাকে ভাত দাও বাবা মাকে দেখাশোনা করো সেই কর্মটা করো কিন্তু কজনা বাবা মাকে ভাত দিতে হাত তুলুন তো ঠাকুমা ঘুমুইছে রে আপনি দিয়েছেন তাহলে একজন না আর কয় আর বাদ বাকি কোথা গেল আপনি হাত তুললে তো হবে না আর বাদ বাকি সবাইকে হাত তুলতে হবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বাবারে আমাদের এখন দেখবেন আমরা বলতাম বাবা মায়ের তুল্য গুরু কেউ নয় ওইখান থেকে আঙুল দেখাইলে হবে না আগে থেকে তুলতে হবে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছিল গোপাল ভাঁড় আমাকে 3টে 14 খুঁজে নিয়ে দে তা বলছে বাবু 14 কোথা বাবু বলে আমার এত বড় নদিয়া শহরে কৃষ্ণনগরে 14 নাই তুই 3খানা 14 নিয়ে আয় তা বলে বেশ ঠিক আছে আমি 14 খুঁজতে যাই তো রাজার কথা শুনে 14 খুঁজতে চলে গিয়েছে কর্ম করতে হবে তো এ কর্ম ভাইয়ের মতন দেখছে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে বুঝতে পারছেন তা মনে মনে ভাবছে এর মতো 14 লোক তো কেউ নাই তা তাকে জিজ্ঞাসা করছে দাদা আপনি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছেন কেন বলছে বললেন না এই গাধাটা মেয়ে ছেড়ে 4 দিন পরে বাচ্চা হবে তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি মনে মনে হচ্ছে এর মতো 14 লোক তো কেউ নাই ও 60 কেজি ধানের বস্তা 60 কেজি তাহলে 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি বোচকা বুচকি বলে বেশ বেশ আপনি আমার সঙ্গে চলুন এক কাজ করুন ওই আপনাকে রাজা পুরস্কার দেবে চলুন তো সেই দড়িটাকে ধরে নিয়ে মাথায় করে সে বস্তা নিয়ে চলে গিয়েছে কাছারিতে বেঁধে রেখেছে পরের দিন 10টার সময় রাজামশাই যখন উঠে পড়েছে একবার সিংহাসনে বলছে গোপাল 14 এনেছিস বলে বাবু এনেছি বলে কই বলছে ওই দেখুন বাঁধা আছে তা সেই ধানের বস্তা মাথায় করে নিয়ে চলে আসছে
বলছে তাই তো, এর মতো চোদ্দু লোক তো কেউ নাই। দেখেছে সঙ্গে সঙ্গে বলছে গোপাল তোকে তো 3টে চোদ্দু আনতে বলেছিলাম, আর কয় এক হলো। বলে বাবু আমি হলাম আর এক চোদ্দু, আমি যদি চোদ্দু না হতাম তাহলে চোদ্দু খুঁজতে যেতাম। বেশ বেশ বলে দুটো হইলো। বলে আর একটা, বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। বলছে নির্ভয়ে বল। বলছে আপনি হলেন মেন চোদ্দু। আপনি যদি চোদ্দু না হইতেন তাহলে চোদ্দুকে দিয়ে চোদ্দু খুঁজতে পাঠাইতেন। কি বলছেন? তাহলে ভাগ্য আর কর্মটাকে জানতে হবে। বলছে না মিষ্টি নিয়ে গিয়েছে জামাই, ঝড় উঠে পড়েছে, মাটির ভানে মিষ্টি। বড় বড় গাছের গদি উবড়িয়ে দিচ্ছে ধরে, আমফান কাল বৈশাখী, কি বড় বড় রাস্তা পাকা রাস্তা পোল ভেঙে দিচ্ছে, আর মাটির হাঁড়ি ভাঙতে পারবে না। আপনাদেরকে বোঝাইতে পারবে কিন্তু আমাকে বোঝাইতে পারবে না। অবশ্যই আমি আজ 20 বছর এই করে খাচ্ছি, আমাকে বোঝানো পড়াচ্ছে বলে আর তোমার কথা এইদিকে ঘুরিয়ে 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 ওইদিকে ক্যামেরা হচ্ছে, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে তাই বলছি শুনুন। তা এ কথা তুমি বলতে যেও না। তা বলছে খাবি কি করিয়ে? বলছে আগে 20 মাখা দিয়েছে, দুটো মিষ্টি ভরি দিয়েছে, হা করে আছে, যেটা পাঁচন এনেছে গুজে ভরি দিয়েছে। কেউ ওর মুখে যদি পাঁচন ভরি দেয় তো কি নাচন দেখিয়ে দেবে। হ্যাঁ দাদু কি বলছেন? এখনকার দিনে কেউ পাঁচন ভরবে? কি বলছেন? এখনকার দিনে কেউ পাঁচন ভরবে মুখে? তোমাকে পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। বেশ বেশ হ্যাঁ এই আপনারা হাসছেন, হ্যাঁ করবার পাঁচন ভরবার মেনে নেবে, এটা আপনারা মানলেন, আপনারা মানলেন, আমি মানব না। তাই বলছি শোনো, জলে থাকলে ঢোড়া হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই দেখো এর নাম হচ্ছে কবি গান, শাস্ত্র দিতে হবে না মানুষের। বলুন বলুন। ঠিক মনে হচ্ছে মধু ঝরছে, আর যখন উঠছো মনে হচ্ছে কে বাংলা পাঁচের মতো 5 কেজি বাট করে ঝুলিয়ে দিয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, শুধু শাস্ত্র পড়লেই হয় না, বাস্তবে কিছু মাল দিতে হয়। এই বাস্তবের জন্যই এরা বেঁচে আছে। রামায়ণ মহাভারত যদি এখন খুলি কে দেখবে, কে শুনবে, কে পড়বে? যে পালা দিয়েছে সেই আবার আমাকে বলছে এই পালাটা দেওয়া ভুল হয়ে গেল। বেশ করেছে, আমার দাদু করবে। হ্যাঁ ভালো পালা দিয়েছেন, এর মতো পালা হয় না। আপনি যা দিয়েছেন তাই গাবো, আমার টাকা নিয়ে দরকার না। কি বলছেন? হ্যাঁ সেই জন্য বলছি শোনো, জলে থাকলে ঢোড়া হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। চুল কানে ভয় রয় না রে, চুল কানে ওরে চুল কানে ভয় রয় না রে, চুল কানে ভয় ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোর হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই যে কাকা বাবু কিছু মনে করেন না, ঠিক মনে হচ্ছে দেখেছেন পৌষ মাসের দিনে একদুলো মাটি ফিরছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবো আমি, ওই অত নড়াচড়া করার দরকার নেই। আছে হ্যাঁ কি বলছেন? হ্যাঁ ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো বেশ বেশ ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওই দেখ যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আমার কর্ম করবে একাদশী, ওই দেখ কর্ম করে একাদশী, ওরে তেমন মানন মানায় না। তেমন মানা মানায় না রে, তেমন মানা ওরে তেমন মানা মানায় না রে, তেমন মানা। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল
গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকলে ঢোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। যা হয় না তা হবে না, হয় না তা হবে না, এমন কথা বলো না, হয় না তা হবে না। এই আমার কথা বলো না, হয় না তা হবে না। তবে বলতে বলতে নানানে কথা আমায় বলে গেল, বেশ বেশ, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। তোমার কাছে একটা কথা ভায়া জীবন গো আরে আমি বলতে চাই, তবে শোনো 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 কথা গো, রাগ করো নাই। এই দেখো ভাগ্যের দোষে যে মালাখানা গোবিন্দের গলায় দেব বলে আমি গেঁথেছিলাম, সেই মালা তো যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। কোন পুকুর পুষ্করণী খালে বিলে তো ফেলা যায় না। চিন্তামগ্ন মন, নয়নশ্রু বিগলিত হচ্ছে, চোখের জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। আমি সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলাম, হে আমার পরাণ বধূ, একে তোমাকে না পাবার জ্বালা, তার উপরে মালার জ্বালা আমি যে সহ্য করতে পারছি না। আমি করিটা কি? সঙ্গে সঙ্গে দেবী সরস্বতী এসে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বললে, রাধে, তোমারই চরণাশ্রিত, আমি তোমার কাছে আসতে বাধ্য হয়েছি। বলে কেন? বলে আমি এলাম, যে মালা কেউ নেবে না, যমুনা গ্রহণ করলো না, বালির মূর্তি গ্রহণ করলো না, তমাল বৃক্ষ নিল না, ওই মালাখানা আমাকে দাও। রাধারানী বললেন, তুমি এই মালা কি করবে? বলে আমার অন্য কিছু পাই বা না পাই, এই মালাখানা যখন তুমি গেঁথেছ, যতটা ফুল ততটাই তুমি মনে মনে গোবিন্দের মূর্তিটার হৃদয় মন্দিরে অঙ্কন করেছ আর মালাখানা গেঁথেছ। ওই মালাটা আমাকে দাও, আমি গ্রহণ করব। বলে এতে তোমার ফল কি হবে? এই যে বাসি ফুলের মালা, বলে আমি এই মালা যত্ন করে আমি হৃদয় মন্দিরে ধরে রাখবো, আমি কারুকে দেব না, আর ওই সঙ্গে জগতে প্রচার করে দেব। যারা আমার ছাত্র ছাত্রী, যারা শিক্ষক শিক্ষিতা, যারা আমার পূজা করবে, সরস্বতী পূজা যেদিন হবে তার আগের দিন ফুল তুলে রেখে ঘরে রাখতে হবে। পরের দিন বাসি ফুল নিয়ে এসে যেন সবাই আমার পূজা করে। আমি বাসি ফুলে অদ্যাবধি সন্তুষ্ট হব। অদ্যাবধি দেবী সরস্বতীর পূজা বাসি ফুলই হয়, বাসি ফুলে হয়। এবার আমার উপরে যখন শ্রীমতী রাধারানীর বড় অবিশ্বাস্য ভাব, চন্দ্রাবলীর কুঞ্জে আমি ধরা পড়লাম, আমি কি করব বলুন তো? স্বয়ং ভগবানকে কে না চায় বাবা? কে না চায়? সবাই তো চায়, সবাই আমাকে পেতে চায়। অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবনে মা যশোমতী মনে মনে ভেবেছিল একা কানু আমার,
একা কানু আমার। আর কানু বলল, মা আমি তোমার একা নই, সবহু বল্লভ কান, সবহু বল্লভ কান। অর্থাৎ এ কানু সকলের, আবাল বৃদ্ধ বনিতা, কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, নদ নদী সাগর পুকুর পুষ্করণী, আমি সবার, আমি কারোর একা নই মা, আমি সকলের। বলুন দেখি, বিরজা মনে মনে আমাকে বাসনা করেছিল, আমি বিরজার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য গিয়েছিলাম, তবে কি আমি খণ্ড? বলুন। আজও পর্যন্ত মন্ত্রে কি বলা হয়? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নং। তিনি কিন্তু অখণ্ড, তিনি খণ্ড নন, কিন্তু সব জায়গায় তিনি যান, তিনি খণ্ড পুরুষ নন। বিরজা কুঞ্জে গেছে, রাধারানী সন্দেহ মনোভাব নিয়েছে, এবার খোঁজাখুঁজি করছে। ভগবান শ্রীকৃষ্ণ বিরজাকে বলল, বিরজা আমি তোমার কুঞ্জে গমন করলাম, রাধারানী এসে যদি তোমার এই দরজায় ধাক্কা দেয়, যদি ভেতরে ঢোকার প্রবেশ করে, মানে চেষ্টা করে, খবরদার তুমি ভেতরে যেতে দেবে না, আমার নিষেধ থাকলো। ভেতরে প্রবেশ করলেন, আর দ্বারের দাঁড়ি ছিল কে? শ্রীদাম। রাধারানী শ্রীদামকে বলল, শ্রীদাম দ্বার ছেড়ে দে, আমি ভেতরে যাব। শ্রীদাম বলল যে আমি প্রভুর বিনা আদেশ ছাড়া দ্বার ছাড়তে পারবো না। বলে আমি বলছি দ্বার ছেড়ে দে। কোন রকম যখন দ্বার ছাড়লে না, তখন বলল, তুই দৈত্যের মতো আচরণ করলি, যা বেটা, তোর ওই জন্ম দৈত্য কোলেই হবে। শ্রীরাম হাওয়া হাও করে কাঁদতে কাঁদতে বলল, রাধে, গোবিন্দের দ্বারের দাঁড়ি হয়ে তোমার অভিশাপে আমাকে দৈত্য কুলে যেতে হবে। আমিও যদি প্রকৃতপক্ষে গোবিন্দের দ্বারের দাঁড়ি হই, কিঞ্চিত মাত্র যদি গোবিন্দের কর্ম একটু করে থাকি, সরিষার দানার মতো পুণ্য যদি আমার জীবনে কিছু থেকে থাকে, আমিও তোমাকে অভিশাপ দিলাম রাধে, যে কৃষ্ণকে দর্শনের জন্যে আমাকে দৈত্যকুলে যেতে হবে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, সেই কৃষ্ণ হারা হয়ে তোমাকে 100 বর্ষ বিরহ জ্বালা ভোগ করতে হবে। বলরামানন্দ, আমি এখানে কি করতে পারি? শ্রীরাম হচ্ছে আমার ভক্ত, রাধারানী আমার প্রেমের গুরু, আমি কোথায় যাব? আমাকে তো সব দিকটাই বজায় রাখতে হয়, সব দিকটাই তো ধরে রাখতে হয়। অতএব নিরুপায় পক্ষে আমাকে এই কর্মগুলোকে করতে হয়েছে, যার ফলে শ্রীরামের মনোবাঞ্ছা পূর্ণ করা একদিকে আমার মুখ্য উদ্দেশ্য, আর অপরদিকে রাধা কৃষ্ণ প্রেমটাকে পাকাবার জন্য যত যুবক যুবতী দূরে থাকবে, যত দূরে থেকে দেখার আক্ষেপটা বাড়বে, তত তার প্রেমটা পাকবে। একদিকে রাধা কৃষ্ণ প্রেমটা পাকানো, আর অপরদিকে ভক্ত শ্রীরামের মনোবাঞ্ছাটা পূর্ণ করা। পূর্ণ করা। ওরে রাধা তোমার গুরু, কিন্তু রাধাতে যা কিছু আছে সবই তো আমার।
হ্যাঁ, আমার রাধাকে রানী বলা হয়। রাধা যদি রানী হয় তাহলে রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ রাজা, আর তাই রাধা রানী হলো রানী। বাবা বাবা, হ্যাঁ, যদি রাধা রানীকে ধনী বলা হয়, কার ধনে ধনী? কৃষ্ণ ধন। আর এই কৃষ্ণ ধনের রাখার পাত্রটাই হচ্ছে একমাত্র রাধা রানী। তাই কৃষ্ণ ধন আর রাধা রানী হলেন ধনী। বাহ, ধরি রে বলুন। তেরে না না দার না না না, তেরে না 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 না, তারে না না দার না না না, দারে না না না, তেরে না 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 না, তেরে না 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 না, তেরে না না দার না 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 না, মানে দারে না না না, তেরে না 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 না, তেরে না না দার না না, এইবার আপনাদের সম্মুখে বলি, আমি সেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি কে আগে উপলব্ধি করতে হবে। ওরে আমি ময়রা, আমি ময়রা কেমন ভিজাল না, রামানন্দ তুমি জেনে নাও এবার। আমি ময়না কেমন ভিয়ান্দা, রামানন্দ জেনে আমি ময়না কেমন ভিয়ান্দার জেনে, ময়না কেমন ভিয়ান্দার জেনে, আমি ময়না কেমন ভিয়ান্দার জেনে, ময়না কেমন ভিয়ান্দার জেনে, ময়না কেমন ভিয়ান্দার জেনে, ময়না কেমন ভিয়ান্দার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে আমি একজন ময়রা। আপনাদের সকলকে বলে রাখছি, আমার এই মিষ্টি মিষ্টান্ন যারা খাননি, দয়া করে সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রাত্রে হোক আমার দোকানে আসবেন। আমার যেমন ভান্ডার আছে তেমন আপনাদেরকে দিয়ে খাওয়াবো, তাতে জনমটা ধন্য হবে। তবে খেয়েছেন কারা? গুরু আশ্রয় করেছেন যিনারা, যিনারা গুরু আশ্রয় করেছেন তিনারা এই মিষ্টি খেয়েছেন। আর যে গুরু আশ্রয় করেনি, এখন দুটো ছেলে মিষ্টির দোকানে গিয়েছে। একটা ছেলে গুরু আশ্রয় করা, আর একটা ছেলে গুরু আশ্রয় করেনি। 4টে করে মিষ্টি নিয়েছে। যে গুরু আশ্রয় করেছে সে মিষ্টি কটা খেয়েছে, আর এই তলায় তলায় ওই কাগের মতো ওই কাগজের মোড়াটা ফুটো করে মুখে বসিয়ে দিয়ে রসটুকু খেয়েছে, তার জামা কাপড় ভিজেনি। আর যে গুরু আশ্রয় করেনি, মিষ্টি কটা খাওয়ার পর ওই তলার যে ফুটো আছে, তলার ফুটো সম্বন্ধ তো জ্ঞান নাই, ও বুড় করে যেমন মুখে দিতে গিয়েছে, আর ফিচিক করে রস পড়ে ভিজভিজি ভাজে ওখানে নিচের দিকটা। আপনারা জানেন সেটা মিষ্টি রস এত খারাপ, উপর দিক ভিজে খুব কম, ভিজলই নিচের দিকটাই ভেজে। বাবা বাবা, হরি ভক্তি রসে
আমি অন্য ভিয়ান করি না বাবা। অনেকে চিনির ভিয়ান করে, গুড়ের ভিয়ান করে, আমি ওসব ভিয়ান করি না। কথা কটা আপনারা শুনুন। হরি ভক্তি রসের ভিয়ান করি, ওরে যুক্তি করি সারোদ্ধার। যুক্তি করে সারোদ্ধার, যুক্তি করে সারোদ্ধার, জেনে লয় বাপ ময়রা কেমন ভিয়ানদার, জেনে লয় বাপ আমি ময়রা কেমন ভিয়ানদার, জেনে লয় বাপ 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 আমি ময়রা কেমন ভিয়ানদার, জেনে লয় বাপ। আজ কিন্তু আমরা দুই পক্ষে দুটো উকিল। আমি যে কথাগুলোকে বলছি আপনারা এই লক্ষ্যার্থ বস্তু, আপনাদেরকে লক্ষ্য করে। উনি যে কথাগুলোকে বলছেন আপনাদেরকে লক্ষ্য করে বলছে, আমরা উপলক্ষ। তাহলে আমি এই বাজারের কড়াই নিয়ে এসে ভিয়ান করি না বাবা। যিনারা গুরু আশ্রয় করেছেন এই তথ্যটা তিনারা জানেন। বাজারের কড়াই দিয়ে অন্তত এই ভিয়ান হয় না। কড়াইয়ের এক নাম খুলি, খুলি মানে কড়াই। আমার এই দেহ খুলিতে সাধন চিনি দিই তাতে, মনোযোগে অনুরাগের হাতালি হাতে, মনোযোগে অনুরাগের হাতালি হাতে, আমার এই দেহ খুলিতে সাধন চিনি দিই তাতে, মনোযোগে অনুরাগের হাতালি হাতে, মনোযোগে অনুরাগের হাতালি হাতে, করি শ্রবণাদি নিরবধি, করি শ্রবণাদি নিরবধি, নাড়া চাড়া বারম্বার, নাড়া চাড়া বারম্বার, নাড়া চাড়া বারম্বার, তাহলে এই জাগতিক জগতের মহিলারা সজনে কাঠ, বাবলা কাঠ, কাঁঠাল কাঠ, অনেক কাঠ দিয়ে ভিয়ান মিষ্টি তৈরি করে। আমি এসব কাঠের কারবার করি না। আমার দেহে আছে ছখানা কাঠ: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য। হ্যাঁ, আর এই পরের বাড়ির ধার করা আগুন আমিও পছন্দ করি না। এ আগুন কোথায়? বৈরাগ্য অনলে প্রকাশ্য দিয়ে জেলে, কষ্ট কি তাই নিষ্ঠা যোগে দিব জাল ঠেলে, কষ্ট কি তাই নিষ্ঠা যোগে দেব জাল ঠেলে। বাবা গো, জাল ঠেলা কিন্তু শিখতে হবে। আগুনের তাপ চরম, আর এদিকে যদি হরদমের জন্য ঠেলতেই থাকেন, হরিবোল হরিবোল, সে মিষ্টির তাক থাকবে না, একবারে বেতাক হয়ে যাবে। বৈরাগ্য অনলে প্রকাশ্য দিয়ে জেলে, কষ্ট কি তাই নিষ্ঠা যোগে দেব জাল ঠেলে, কষ্ট কি তাই নিষ্ঠা যোগের দিব জাল ঠেলে। যদি অপরাধ ঘটে যাবে চোটে, ওরা খোঁজে হবে একে আর, মনে হবে আমি ময়লা কেমন ভিয়ানদার, জেনে নয় এবার। যদি রসের ময়লা কাটাবো, ও রস পরিষ্কার পাবো।
হরি ভক্তি সভ্য সঙ্গ গভ্য রস দেব। আহা হরি ভক্তি সভ্য শান্ত গভ্য রস দেব। ও যদি রসের ময়লা কাটাবো ওরা পরিষ্কার পাবো। হরি ভক্তি সভ্য সঙ্গ গভ্য রস দেব। আহা হরি ভক্তি সভ্য শান্ত গভ্য রস দেব। ও নীলে তাদের করণ কারণ ধরন ধারণ, নীলে করণ কারণ ধরন ধারণ হবে রসের বড় নির্বিকার। রসের বড় নির্বিকার, রসের বড় নির্বিকার, জেনে নাও এবার ময়লা কেমন ভিয়াঙ্গার, জেনে নাও এবার ময়লা কেমন ভিয়াঙ্গার, জেনে নাও এবার ময়লা কেমন ভিয়াঙ্গার, জেনে নাও এবার। এবার পরে ভিয়ান করি ভাই বোঝে আর মিঠাই, শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট জানা যায়। আহা শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট দানাদার। এটা মিষ্টি খেয়েছেন তো বাবা নাকি খাননি? আহা, যদি না খান আমার দোকানে আসবে, আমি আপনাদের খাওয়াবো। আরে ভিয়ান করি ভাই বোঝে আর মিঠাই, শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট জানা যায়। আহা শান্ত রসের পান্তুয়া সুমিষ্ট দানাদার। পরিদাস রসের খাজা গজা খেতে বড় মজাদার। খেতে বড় মজাদার, খেতে বড় মজাদার, জেনে নাও এবার ময়লা কেমন ভিয়াঙ্গার, জেনে নাও এবার ময়লা কেমন ভিয়াঙ্গার, জেনে নাও এবার আমি ময়লা কেমন ভিয়াঙ্গার, জেনে নাও এবার। একটা কথা আপনাদের জানিয়ে যায়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাজি, আর সব মরে অকারণ। বাবা বাবা বলেন কেমন? যিনারা গুরু আশ্রয় করেননি, আমার অনুরোধ, আমার আবেদন, আমার নিবেদন, অবশ্যই আপনারা শ্রী গুরু আশ্রয় করার চেষ্টাটুকু করবেন। কেন কি জানেন, এই মানব জীবন আমাদের তো বেশি দিন নয়, বেশি দিন আমরা বাঁচতে আসিনি বাবা গো, আজ আছি কাল নেই। অতএব গুরু যদি আশ্রয় করতে হয়, উপযুক্ত গুরুকে আশ্রয় করে নিজের জীবনটাকে ধন্য করে নেওয়ার চেষ্টাটা করবেন। যেমন আমি আমার স্বগত ভাব নিয়ে বলছি, আপনাদের এতদ অঞ্চলের একজন সুদক্ষ, ইনি সত্যিকারেরই বিচারক, গুণী, জ্ঞানী, বিচক্ষণ, আপনাদের মধ্যে বসে আছেন অসীম চট্টরাজ। উনি সাধন সিদ্ধ পুরুষ। যদি পারেন ওনার কাছ থেকে অন্তত একটু শিক্ষা দীক্ষার পথ অবলম্বন করে নিজের জীবনটাকে ধন্য করার চেষ্টা করবেন। আমার এইটুকুই। হরিবল 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 হরিবল। পরে ভিয়ান করি বস, বক্ষ সক্ষ রস, রসগোল্লা জিলিপি যার অন্তরে সুরস। আহা রসগোল্লা জিলিপি যার অন্তরে সুরস। পরিবার ষোল্ল রসের লাল মোহন, পরিবার ষোল্ল রসের লাল মোহন, মোহন ভক্তির চমৎকার। মোহন ভক্তি চমৎকার, মোহন ভক্তি চমৎকার, এই ভাব জগতের মাঝখানে আমাদের পাঁচটা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর ভাবটা কেমন জানেন? আমি শকত নন্দ বলছি। দুদিন বাড়ি ছাড়া আমার বউ কিন্তু এখন শান্ত রসের ভক্ত। হরিবল হরিবল হরিবল।
নট নড়ন চড়ন, আমি নাই বাড়িতে, ও চুপচাপ আছে। কাল যখন বাড়ি যাব, আকু বাকু করে পা ধোয়া জল নিয়ে আসবে, পাখা নিয়ে আসবে বাতাস করার জন্যে, নাকি কত ভালোবাসাবাসি। তখন সে কিরকম হবে? দাস্যভাবের ভক্ত, দাসী, সেবা দাসী। এবার ওই মেয়েটাই সখ্যভাবের ভক্ত। কিরকম? হাগো কখন এসেছো, কখন তুমি সেখান থেকে বেরিয়েছো, মুখটা শুকনো শুকনো লাগছে, তো তুমি দাঁড়াও দুটো মুড়ি মাখাই। একবারে ভালো সরিষার তেল, ইঞ্জিরায় চানাচুর, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে একবারে মুড়ির বাটিটা নিয়ে এসে আমার হাতে দিয়ে চলে যাচ্ছে, বলে দাঁড়াও, আমি 5 দিন বাদ দিয়ে বাড়িতে এলাম, আমি একা খাবো তা তো হয় না, তুমিও খাবে আমিও খাবো। সখ্যরস। এখানে আর এই টোকাটা নাই, এই টোকাটা নাই, বাৎসল্য ভাব। ওই মেয়েটাই যখন রান্না করে আমার সেবা দিচ্ছে, তখন মাতৃত্ব মনোভাব নিয়ে স্বামী সেবা দিচ্ছে, তখন সব বাৎসল্যময়ী মা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মেয়েটার পা যদি আমার গায়ে থাকে, কতবার যে প্রণাম করে তার ঠিক নাই। যেমনই সূর্য অস্তমিত হয়, রাত্রিবেলাকার খাবার দাবার শেষ করে যখন বিছানা পাতার দরকার হয়, এক বিছানায় দুজন যখন শুয়ে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়ে পা ঠেকলে কতবার প্রণাম করে। আর সেই সময় মধুরভাবে যখন দুজনায় শুয়ে আছি, কার পা কার মধ্যে, কার ঠ্যাং কার মধ্যে, মধুর প্রেম হবে। অতএব এই যে ভাব, এই ভাবের মাঝখানে আমরা দাঁড়িয়ে আপনাদের সম্মুখে দুটো কথা বললাম। দু কথা বলার পর আমাদের সময় শেষ, আর বেশি কিছু বলতে রাজি না। আপনারা চলে যাবেন না, আমাদের একটা বকার মাত্রা আছে। আমরা এবার সামান্য দু কথা বলে একটু বোলের প্রসঙ্গে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে এবারের মতো বিদায় নেব। ওরে ও